ওরে বাবা, ওরে বাবা, আমি কি দেখছি? জলের ভেতরে এত বড় মাছের পিঠে বসে সাদা শাড়িতে কে আছে? ওরে বাবা! কে? আমাকে দেখে লুকিয়েছিস? কি ভেবেছিস আমি তোকে দেখতে পাবো না? অনেক দিন হলো মাছ খাচ্ছি, মাছ খেতে আর ভালো লাগছে না, এবার তোকে খাবো। ওরে বাবা, আগে প্রাণ নিয়ে পালাই। কিরে কানাই, রাতে কি দেখেছিলি বলতো? কাকা, যা দেখেছি তা বলতেও ভয় লাগছে। কি ভয়ঙ্কর চেহারা! এখন তো আর কোনো ভয় নেই, তাহলে বলতে সমস্যা কি? বল বল, কি দেখেছিস? কাকা, আমি যখন রাতে একা একা স্নান করতে ওই পুকুরে গিয়েছিলাম, তখন দেখি জলের ভেতর এক সাদা শাড়ি পরা পেতনি বসে আছে। আমি তো পেতনিকে দেখে ভয়ে লুকিয়ে পড়েছিলাম, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। পেতনি তার মাথা ঘুরিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগে। তখন আমি কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। আর ওখান থেকে পালিয়ে আসার পর থেকেই আমার গায়ে প্রচণ্ড জ্বর শুরু হয়েছে। এসব কি বলছিস? আমরা এত বছর হলো ওই পুকুরে স্নান করছি, কোনোদিন কোনো কিছু দেখতে পেলাম না, আর তুই হঠাৎ করে রাতে পেতনি দেখে ফেললি? কাকা, কালকে তো অমাবস্যার রাত গিয়েছে, আর অমাবস্যার রাতে এমন ভয়ের কিছু দেখাও অস্বাভাবিক কিছুই না। আমাদেরও সাবধান হতে হবে, যখন তখন ওই পুকুরে স্নান করতে যাওয়া ঠিক হবে না। আপনি এসব কি বলছেন? এটা নিশ্চয়ই কানাইদার মনের ভুল। ওই সব ভূত প্রেত বলতে কিছুই হয় না। তাছাড়া বিজ্ঞান কখনো এগুলো বিশ্বাস করে না। আরে রাখো তো তোমার বিজ্ঞান, কয়দিন বিলেতে গিয়ে লেখাপড়া শিখে একেবারে বিজ্ঞানী হয়ে গেছো। হ্যাঁ, তবে শোনো, আমাদের কানাই কখনো ভুল দেখতে পারে না। আপনারা যতই বলেন আমি বিশ্বাস করব না, কারণ ভূত বলতে কোনো কিছুই হয় না, সব মনের ভয়। আরে অরুণ, তুই বিশ্বাস কর, আমি মিথ্যা বলছি না। আমি নিজের চোখে দেখেছি, আর এতটা কাছ থেকে দেখেছি যা কখনো ভুলতে পারবো না, কখনো না। শুনলে শুনলে তো এবার, আমাদের কানাই ভুল দেখেনি। হ্যাঁ, শুনেছি, কিন্তু আপনাদের এই বিশ্বাস আমি ভুল প্রমাণ করে দেব। আমি প্রমাণ করে দেব ওই পুকুরে কিচ্ছুটি নেই। হ্যাঁ, তুই যদি পারো তাহলে অমাবস্যা রাতে ওখানে গিয়ে রাতটা কাটিয়ে এসো, তাহলে আমরা তোমার কথা বিশ্বাস করব। ঠিক আছে, আগামী অমাবস্যা রাতে আমি ওই পুকুর পাড়ে বসে সারা রাত ফটো ক্যাপচার করব। এরপর সেগুলো পুরো গ্রামের মানুষকে দেখিয়ে সবাইকে ভুল প্রমাণিত করব। ঠিক আছে, যা করার করো, এবার যাও এখান থেকে। এই তোমরা যাও, অযথা সবাই ভিড় করো না, যাও যাও। অরুণ হলো এই গ্রামের প্রধানের ছেলে। সে বিদেশ থেকে বিজ্ঞান বিভাগে লেখাপড়া করে দেশে এসেছে বলে ভূত প্রেত কিছুই বিশ্বাস করে না। তাই সে কানাইয়ের কথা মিথ্যা প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠে। এরপর দেখতে দেখতে কেটে যায় কয়েকটা দিন। আজকে সূর্য ডুবলে অমাবস্যার রাত নামবে, তাই অরুণ তার সকল যন্ত্রপাতি আর ক্যামেরা নিয়ে পুকুরের পাড়ে সঠিক জায়গা প্রস্তুত করতে থাকে। এই গ্রামের অশিক্ষিত লোকেরা অযথা ভূত পেতনি বিশ্বাস করে। আজ প্রমাণ করে দেব ভূত পেতনি বলতে কিচ্ছু নেই। এবার ছোট ক্যামেরাটা অন করে রাখি। এ কি, পুকুরের মাঝে এমন বুদবুদ করছে কেন? আর পুকুরের জলটা কেমন যেন আগের চেয়ে কালো দেখাচ্ছে। না না, নিশ্চয়ই জলের নিচে কিছু পচে সেগুলো গ্যাস হয়ে ওপরে উঠছে। এটা কি হলো? লাইটটা এভাবে নিভে গেল কেন? আমাকে দেখতে এসেছিস?
আরে আমি তো তোর অপেক্ষায় ছিলাম, তুই এসেছিস, এবার আর যেতে পারবি না। এই যে কে তুমি, এমন অদ্ভুত সাজ সেজে আমাকে ভয় দেখাতে এসেছো? চলে যাও, চলে যাও। এসব সেজে প্রমাণ করতে পারবে না ভূত প্রেত আছে। বিজ্ঞান কখনো ভূত প্রেত বিশ্বাস করে না। আমাকে দেখে তোর বিশ্বাস হচ্ছে না আমি পেতনি? না, আমি এসব বিশ্বাস করি না। তার চেয়ে রাতের বেলা জলে নেমে না থেকে পরিষ্কার হয়ে ওপরে উঠে এসো। আমি তোমার চালাকি ধরে ফেলেছি, বুঝেছো? হ্যাঁ আসছি, তোকে জলের নিচে নিতে তো আমাকে আসতেই হবে। দাঁড়া, আসছি। ওর মাথাটা এমন করলো কি করে? সাধারণ মানুষ তো এভাবে মাথা তুলতে পারবে না। তাহলে কি? না 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 না, ভয় পেলে চলবে না। নিশ্চয়ই এটা ভ্রম। আর কত অভিনয় করবে? আমি তো তোমাকে চিনে ফেলেছি। এবার ওপরে উঠে এসো। তুই এত তাড়াতাড়ি আমাকে চিনে ফেলেছিস? দাঁড়া, আসছি তোকে নিতে, আসছি। কি? এটা তো অসম্ভব। তার মানে সত্যি এটা পেতনি? না 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 না, আমাকে পালাতে হবে, পালাতে হবে। কোথায় যাবি? তোর বংশের কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর আসবো না, আমাকে ছেড়ে দাও। ক্ষমা করে দেব? আমি কাউকে ক্ষমা করি না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আহ, তোর গলার আওয়াজ আমাকে বড্ড বিরক্ত করছে। ছেড়ে দাও, ছেড়ে দাও। আয়, এবার আমার কাছে আয়, আমি তোকে মৃত্যু দেখাবো। না না না, এই তোমরা দেখছো কি? অরুণকে ধরো, এখনই বাড়ি নিয়ে যেতে হবে। ধরবো কেন? হ্যাঁ, খুব তো বলেছিল ভূত প্রেত বলে কিছুই হয় না, তাহলে এখন এমন অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? আরে বিশ্বাস করেনি বলেই তো ওর এই অবস্থা। বিশ্বাস করলে কি আর এমন হতো? এবার তাড়াতাড়ি ধরো। আরে ছেলেটা বেঁচে আছে নাকি মরে গেছে? হ্যাঁ বেঁচে আছে, তাড়াতাড়ি ধরুন। আর প্রধান মশাই, আপনার ছেলেকে বিয়েতে পাঠিয়ে কি সব লেখাপড়া শিখিয়েছে না? সে কিছুতেই ভূত প্রেত বিশ্বাস করে না। সে ভূত বিশ্বাস করলে কি আর আজ এমন অবস্থা হতো? তোমরা ওসব বুঝবে না। শিক্ষিত মানুষেরা বিজ্ঞান দিয়ে সবকিছু সমাধান করতে চায়, তারা অন্য যুক্তি মানতে চায় না। তবে এবার মনে হয় আমার ছেলেটা সবকিছু বুঝে গেছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ওর সাথে কিছু একটা হয়েছে, তা না হলে কি আর এমন অবস্থা হতো? আর যাই হোক, এবার একটু ভালো করে চিকিৎসা দিন, সব ঠিক হয়ে যাবে। আর গ্রামের সবাইকে বলতে হবে কেউ যেন অমাবস্যা রাতে ওই পুকুরে না যায়। হ্যাঁ হ্যাঁ, তোমরা পুরো গ্রামের সবাইকে বলে দাও, শুধু অমাবস্যা না, এখন থেকে ওই পুকুরে যাওয়া একেবারে নিষেধ। আবার কখন কোন বিপদ নেমে আসবে কে জানে। হ্যাঁ, আজই বলে দিচ্ছি। এই চলো সবাই।
কাকা, অরুণের ক্যামেরাটা আমার কাছে, এটা কি করব? যত সব হয়েছে ওই ক্যামেরার জন্য, ওটা তুই নিয়ে যা। ধীরে ধীরে অরুণ সুস্থ হয়ে ওঠে ঠিকই, কিন্তু অরুণ কথা বলার শক্তি হারিয়ে ফেলে। এদিকে গ্রামের কবির অরুণের ক্যামেরার মেমোরি কার্ড কম্পিউটারে লাগিয়ে রাতের সব ঘটনা দেখতে পায়। এমন ঘটনা দেখে কবির সোজা অরুণের বাবার কাছে চলে যায়। কাকা, সর্বনাশ! আমি অরুণের ক্যামেরা থেকে সবগুলো ফুটেজ দেখেছি। এক ভয়ঙ্কর পেতনি বলছে সে নাকি আপনার বংশের সবাইকে মেরে ফেলবে। আমার মনে হয় একবার স্বামীজিকে ডাকা দরকার, তা না হলে বড় সর্বনাশ হয়ে যাবে। এসব কি বলছিস? পেতনি এমনটা বলবে কেন? তা আমি বলতে পারবো না, তবে স্বামীজি আসলে হয়তো তিনি সব বলতে পারবেন। তুই ঠিকই বলেছিস, একবার স্বামীজিকে ডাকা দরকার। ঠিক আছে, স্বামীজির কাছে খবর পাঠাবো। যা যা, তুই এখন যা। বাবা বাবা বাবা, অনেকদিন হলো পেতনির ভয়ে পুকুরে কেউ মাছ ধরতে আসে না। এখন এখানে জাল ফেললে অনেক মাছ পাওয়া যাবে। কেউ দেখার আগে এই কাজটা সেরে চলে যায়। বাবা বাবা বাবা, চারিপাশে অনেক মাছ। এই জালটাও কেমন যেন ভারী ভারী লাগছে। নিশ্চয়ই অনেক মাছ পড়েছে।